কপাল পোড়া মুসলমান, তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, মুসলমান আজকে ফরজ নামাজটাই পড়ে না, ঠিক না ব্যাঠিক বলেন? সারাটা রাত লাইলির সঙ্গে যুবক মানুষ সারাটা রাত লাইলির সাথে চ্যাটিং করে কাটায় দেয়, ঠিক না ব্যাঠিক বলেন? সারাটা রাত ভিডিও কলে লাইলির সঙ্গে ভিডিও কলে কাটায় দেয়, ঠিক না ব্যাঠিক বলেন? মুয়াজ্জিন যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আজানের আওয়াজটা যখন কানের মধ্যে আসে তখন যুবকের মনে হয় রাত হয়ে গেছে, ঘুমাইতে হবে, ঠিক না ব্যাঠিক বলেন? মুমিনদের জন্য সকাল হয়ে গেছে আর যুবকের জন্য এখন রাত হয়ে গেছে, ঘুমাইতে হবে। আবার এই ধরনের যুবকরা মাহফিলে এসে স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঠিক না ব্যাঠিক বলেন? সারাটা রাত লাইলির সঙ্গে চ্যাটিং করে কাটায়, ভিডিও কলে কাটায়, আর মাহফিলে এসে স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলতো, ঠিক না ব্যাঠিক বলে? এজন্য মুসলমান ফরজ নামাজের খবর নাই, তাহাজ্জুদ তো পরের কথা, ঠিক না ব্যাঠিক বলেন? মুসলমান আজকে নামাজ পড়ে না, নামাজ না পড়ে আজকে স্লোগান দেয় ওরে বেটা আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, ঠিক না ব্যাঠিক বলেন? একজন মুসলমান যদি নামাজ না পড়ে, একজন কাফের একজন মুশরিকের মধ্যে ওই মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক না ব্যাঠিক বলেন? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন ও এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা বলেন? এজন্য নবী আমাদেরকে জানায় দাও উম্মতে মুহাম্মদের দল, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। একজন মানুষ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, ওই মানুষটা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল না, ওই মানুষটা কুফরি করলো, বলেন না আউযুবিল্লাহ? মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবী বলতেন যেই মানুষটা নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, বলেন না নাউযুবিল্লাহ? এজন্যই তো গানের মধ্যে বলে মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, ঠিক না বা ঠিক বলেন? মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হয় নামাজের মাধ্যমে, ঠিক না বা ঠিক বলেন? আপনি চিন্তা করতেছেন আর স্লোগান দিচ্ছেন বেটা আমি তো নামাজটাই পড়ি না, সব ঠিকঠাক আছে, আমি তো হজ করে আসলাম শুধু নামাজটাই পড়ি না। হজের লিডার তো আবু জাহেল ছিল, ঠিক না বা ঠিক বলেন? আজকে আপনি বলতেছেন আমি তো নামাজটাই পড়ি না, সব ঠিক আছে। রমজান মাসে 30টা রোজা রাখছি, রোজা হিন্দুরাও রাখে, আপনি রোজা বলেন হিন্দুরাও উপোস বলে, ঠিক না বা ঠিক বলে? আপনি চিন্তা করেন আমি তো যাকাত দেই, দান খয়রাত করি, আমি তো শুধু নামাজটাই পড়ি না, সব ঠিকঠাক আছে। উন্নত রাষ্ট্রের দিকে তাকায় দেখেন, বিধর্মী রাষ্ট্রের দিকে তাকায় দেখেন, ওরা গরিব গরিব রাষ্ট্রের প্রতি দান করে, ঠিক না বা ঠিক বলেন? আপনি চিন্তা করেন আমি তো নামাজটাই পড়ি না, সব ঠিক আছে। এই যে লম্বা লম্বা দাড়ি, আপনি ভারতে যায় দেখেন হিন্দুদের গুরুদের দাড়ি নাভি পর্যন্ত, ঠিক না বা ঠিক বলেন? তার মানে একজন মুসলমানের মধ্যে আর কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হইতে গেলে কি লাগবে? আওয়াজ দেয়া বলেন কি লাগবে? আল্লাহ বলেন ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ও মানুষ, আমার খাস বান্দাদের বৈশিষ্ট্য
ওই মানুষরা দিনের বেলা পরিশ্রম করবে, মেহনত করবে, মাথার ঘাম পায়ে ফেলবে, এশারের নামাজটা পড়ে তাড়াতাড়ি ঘুমায়া যাবে, আর শেষ রাতে উঠে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় যাবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে মুসলমান ফরজ নামাজের খবর নাই, তাহাজ্জুদ কবে পড়তো। অথচ নবী আমার জানায় দাও উম্মতে মুহাম্মদের দল, ও বান্দা এশারের নামাজটা জামাতের সঙ্গে আদায় কর, আমার আল্লাহ তাআলা অর্ধেক রাত ইবাদতের সওয়াব তোদের আমলনামায় লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ও বান্দারে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় কর, আল্লাহ তাআলা বাকি অর্ধেক রাত ইবাদতের সওয়াব তোদের আমলনামায় লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে একজন মানুষ যদি এশারের নামাজ আর ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ তাআলা পূর্ণ রাত ইবাদতের সওয়াব তাদের আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ কবে পড়বেন? ফরজ নামাজই তো পড়েন না, ঠিক না? বা ঠিক বলেন। আজকে আমাদেরকে নামাজ পড়ার জন্য কেউ বাধা দেয়, মসজিদে গেলে কেউ হাঁটুর মধ্যে বাড়ি মারে, মাথার মধ্যে ডিল মারে। দয়ার নবী মায়ার নবী নামাজের জন্য বাইতুল্লাহর সামনে দাঁড়া যায়, আবু জাহেল উতবা সাইবা ঘোষণা করে দেয়, ও আরবের দুষ্ট দলকে যুবক, ও দুষ্ট দলের চেলারা, তোমরা কোথায় আছো? মুহাম্মদ যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, মুহাম্মদ যখন নামাজের মধ্যে সিজদায় যাবে, কে এমন আছো দুষ্ট পোলাপান? আগের দিনের জবাই করা উটের পেটের পচা নারী ভুঁড়িগুলো মুহাম্মদের মাথার উপর রেখে আসবে। নাউজুবিল্লাহ পড়ে আবু জাহেল ঘোষণা দেয়া দেয়, যুবক, কে এমন যুবক আছো মুহাম্মদের মাথার উপর পেটের নারী ভুঁড়িগুলো রেখে আসবি? আরবের দুষ্ট পোলাপান দয়ার নবী মায়ার নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজ থেকে যখন সিজদার মধ্যে চলে গেছে, দুষ্ট পোলাপান গুলো মাথার উপর কাঁধের উপর পেটের নারী ভুঁড়িগুলো রেখে আসতে। নাউজুবিল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দেওয়া হয়েছে, আপনার আব্বার মাথার উপর পেটের নারী ভুঁড়িগুলো দেওয়া হয়েছে, তাড়াতাড়ি চলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় গিয়া নবীজির মাথা থেকে পরিষ্কার করে দিলেন, ময়লাগুলো পরিষ্কার করলেন। দয়ার নবী মায়ার নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ, আজকে আমাকে এমন অপমান অপদস্থ যে করলো, আমার সঙ্গে এমন বেয়াদবি যারা করলো, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও গো আল্লাহ। সাহাবী বলেন, নবীজি সেদিন হাত তুলে যাদের নাম ধরে ধরে দোয়া করেছিলেন, আমরা বদরের যুদ্ধের ময়দানে দেখেছি, ওই মানুষগুলোর লাশ ওই বদরের ময়দানে পড়ে রয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা নবীজিরা কত কষ্ট করে নামাজ পড়তেন, আর আমাদের নামাজ পড়তে কোনো কষ্ট নাই, ঠিক না? বা ঠিক বলেন। মসজিদে গেলে কেউ বাধা দেয় না, মসজিদে গেলে কেউ জেল জুলুমের ভয় দেখায় না, ঠিক না? বা ঠিক বলেন। এরপরেও নামাজ নাই, এজন্য নামাজটা পড়ার দরকার আছে না নাই? বলেন। আল্লাহ বলেন, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার খাস বান্দাদের একটা গুণ হলো, বৈশিষ্ট্য হলো, ওই বান্দারা এশারের নামাজের পরে তাড়াতাড়ি ঘুমায়া যাবে, আর শেষ রাতে উঠে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া যাবে। আজকে থেকে আমরা মাসে অন্তত একদিন তাহাজ্জুদের নামাজ পড়ব। কে কে একটু হাত তুলে দেখান। মাসে অন্তত একদিন ইনশাআল্লাহ। ও যুবক মুসলমান, আজকে যদি বলা হয়, ও ভাই, ভোর 5টার সময় ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল খেলা হবে, দেখবেন 10-15 জন মিলে রাত জেগে জেগে কাটায় দেয়, প্রয়োজনে খাসি জবাই করে, গরু জবাই করে রাত কাটানোর জন্য, ঠিক না? বা ঠিক বলেন। যদি বলা হয় ডাকসু নির্বাচনের ফলাফল রাত 3টার সময় হতে পারে, দেখবেন 5-10 জন বন্ধু মিলে রাত জেগে জেগে কাটায় দেয়, ঠিক না? বা ঠিক বলেন। শবে বরাতের একটা রাত, শবে কদরের একটা রাত, এলাকার ইমাম সাহেব যদি বলে, ও মুসল্লিয়ান কেরাম, আজ রাত ইবাদতের রাত, ফজিলতপূর্ণ রাত, চলেন আজকের রাত ইবাদতের মাধ্যমে কাটায় দিই, দেখবেন রাত 12টার পরে একটা মুসল্লি আর মসজিদে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? বা ঠিক বলেন। কিন্তু কেমন মুসলমান, জন্মসূত্রে মুসলমান, বাবা হাজী আব্দুল খালেক,
দাদা হাজী আব্দুল মালেক এই জন্মসূত্রে মুসলমান, কোনোদিন বুকে হাত রাখা বলতে পারবে না। তাহাজ্জুদের নামাজের নিয়ত করে রাত 3টার সময় একদিন ঘুম থেকে উঠছে, ঠিক না বা ঠিক বলেন? এজন্য তাহাজ্জুদের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। মাসে অন্তত কয়দিন বলেন? একদিন পড়বেন ইনশাআল্লাহ। 5 নম্বর একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা জানা দেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা বলেন আমার খাস বান্দাদের 5 নম্বর একটা বৈশিষ্ট্য। কেমন বৈশিষ্ট্য? ইয়াকুলুনা রাব্বানা, ওই বান্দারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, নেক আমল করবে। তার মানে এই না ওই বান্দারা হাত গুটিয়ে বসে থাকবে, বরং আমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার মতো নাফরমান তোমার দরবারে নামাজ পড়ে গো আল্লাহ, জানি না আমার নামাজগুলো তোমার দরবারে কবুল হয় কিনা। রমজান মাসে 30টা রোজা রাখলাম, রোজা তোমার দরবারে কবুল হইল কিনা। হজ করে আসলাম, যাকাত দিলাম, এই সমস্ত নেক আমলগুলো তোমার দরবারে কবুল হইল কিনা। কিন্তু আমাদের সমাজে দেখবেন একজন মানুষ যদি 40 দিন নামাজ পড়ে নিজের মক্কার খেজুর মনে করে, ঠিক না ভাই ঠিক বলেন? একবার যদি হজ করে আসতে পারে নিজের ফেরেশতা মনে করে, আছে না নাই? একবার যদি তাবলিগে যাইতে পারে, চিল্লাই যাইতে পারে, নিজের এলাকার সব থেকে ভালো মানুষ মনে করে, ঠিক না ভাই ঠিক বলে? আল্লাহ বলেন না না না, ইয়াকুলুনা রাব্বানা, আমার খাস বান্দাদের বৈশিষ্ট্য ওই বান্দারা নামাজ পড়বে, নেক আমল করবে, আর এই নেক আমল কবুল হওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার নেক আমলগুলো তুমি কবুল করে নাও, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ তুমি কবুল করে নাও। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আর সর্বদাই আল্লাহর খাস বান্দারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে। কেন দোয়া করে? কারণ নবী আমাদেরকে জানায় দিচ্ছেন, উম্মতে মুহাম্মদের দল, ও বান্দা বান্দি সাবধান, জাহান্নামের শাস্তি আর দুনিয়ার জেলখানা একত্রিত করবা না। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন একত্রিত করবা না। জাহান্নামের আগুনের তাপ আর দুনিয়ার আগুনের তাপ একত্রিত করো। ওই জাহান্নামের আগুনের কেমন পাওয়ার, ও উম্মত মুহাম্মদের দল, তোমরা জানো নি ওই জাহান্নামের আগুনের কেমন পাওয়ার? ওই জাহান্নামে সব থেকে ছোট কষ্ট যে বান্দাকে দেওয়া হবে, এই বান্দাটাকে 1 জোড়া আগুনের জুতা পরানো হবে। এই আগুনের জুতা পরানোর কারণে মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করবে। আল্লাহু আকবার। আগুনের কেমন পাওয়ার! পায়ের নিচে জুতা পরাবে, আগুনের জুতা। এই জুতা পরানোর কারণে মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করবে। পেটের নাড়ি ভুঁড়িগুলো গলে গলে পেশাবের রাস্তা দিয়া, পায়খানার রাস্তা দিয়া পড়তে থাকবে। জাহান্নামী আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ আপনি না বললেন আমাদেরকে যেন ছোট মানের কষ্টটা দেওয়া হয়? আল্লাহ বলবে, হ্যাঁ তোমাদেরকে ছোট কষ্টটাই দেওয়া হইতেছে। চিন্তা করে দেখেন, এই ছোট মানের কষ্ট পাওয়ার কারণে জাহান্নামীরা মনে করবে জাহান্নামের সব থেকে বড় কষ্টটা তাদেরকে দেওয়া হইতেছে।